টিমমেট থেকে আলাদা হয়ে চলে আসলাম ম্যাচের এক কোনায়, একা ল্যান্ডিং করলাম। করার পর থেকেই দেখি এখানে লেডি গ্যাংয়ের অভাব নাই, যেদিকে তাকে ওদিকে লেডিস, যেদিকে তাকে ওদিকে লেডিস। লেডি গ্যাংয়ের মাঝখানে আমি এক নিরসহায় পুরুষ, অসহায়ের মতো ঘরের এক কোনায় ঘুরতেছি, কারণ বের হলেই আমি নির্যাতিত, আমি শেষ। জীবনটা মনে হয় এখানেই শেষ। ঘর থেকে নামলে অবস্থা পুরোই ভয়াবহ। ছাদের উপরে একটা এনিমি দেখলাম, কিন্তু যখন জুম লেন্স দিয়ে তাকাইলাম দেখতেছি একটাও নাই, হাওয়া হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তখন চুপচাপ বইসা রইছি, চারিদিকে লেডিস, কি করবো নামতেও পারতেছি না ভয়ে। ওই ছাদের উপরে দেখা যায় একটা লেডিস, ওই যে বয়া বয়া হাইটা হাইটা যাইতেছে, সাদা কিউটের ডিব্বা। ফায়ার দিলাম, মোটামুটি ড্যামেজ দিলাম, কিন্তু নক হইল না, ওয়াল পালাইছে। যাক, চুপচাপ চিন্তা ভাবনা করতেছি, টাচ তো করলাম একটারে, ব্যাকটিনে মিলে উড়ায় ধরবো কি না ওই ভয়ে দাঁড়ায় রয়েছি। এখন একটু পরে জুম করে দিয়ে শুয়ে রয়েছে, ভালো করে দেখলাম, দেখি না, কে জানি মাইরা দিছে। আমার হাতে না মইরা অন্য এক বেড়ার হাতে মরছে আর কি। যাই হোক, কেডায় মারছে ওটা তো কইতে পারি না। এখন আমি আছি আতঙ্কে, আমার আইসা ধরে কিনা আবার। আতঙ্কে দিশারা কোন দিকে যাবো। আমার টিমমেটে দিয়ে ওরা কিল করতেছে, আমি অনেক কিল করতে পারি নাই, কেমনটা লাগে। এখন এই যে এই জায়গায় আবার এক লেডিস আইছে, লুট করতেছে। যাক, ড্যামেজ ল। এই যে আরেক লেডিস দৌড় দিছে রিভাইভ, এই যে সাদা, যেটা ওই ছাদের উপরে মরছে ওইটা নামছে, নাইমাই গোনা দিয়ে দৌড়াইয়া গেছে। লাভে আবার রিভাইভ হইতেছে। ওই যে ঘরের উপরে একটা এনিমি উঠছে, দেখা গেল, জায়গাটা মারতে হইব। ওই যে বয়া বয়া যাইতেছে। ল ল ল ল এই নক বাবু নক। এখন চিন্তা আছি, রিভাইভ দিয়া দেয়নি, নাইমা যামু না ভাবতেছি, ভাবতে ভাবতে দিয়ে কিল পেয়ে গেছি। যাক, এখন কি করবো কে জানি, আইতাছে লাগে। মানে সব লেডি, মানে যা আছে এই জায়গায় যা নামছে মনে হয় সবই লেডিস। ম্যাচের ভিতরে কে কে পড়ছে কইতাম পারি না। সাহস করে নাইমা যায় দেখি কি করা যায়। আমার ট্রু লাভ, এই আরেক লেডিস। ল এই খাইছে আমারে। আমার ওই ক্যারেক্টারটারে ফায়ার করতেছে ওরা দুটা, ওই যে জায়গায় দাঁড়ায় ক্যারেক্টারটারে ফায়ার করতেছে। এই যে যেটারে ওই যে ছাদের উপরে যেটা মরছিল আর কি, চিট পটাঙ্গা যেটা মরছিল, এটা এদিকে আইছে। আমি আতঙ্কে আছি, রাশ দিয়া দেয় কিনা আয়া। সাইডে এইসব বলাইলাম দেখি ঘরের উপরে উঠে কিনা, উঠলে ওয়াল ফাড়াইতে আইব, ফাড়াইয়া ভিতরে ঢুকলে ধাপ করে মাইরা দিব। প্ল্যান প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। অনেকক্ষণ বইসা রইলাম। কই গো, কি হইছে তোমার, এত ডাকি কেন করো না রাও। কই গো, কি হইছে তোমার। নাই, যাক আয় নাই, নিচে মনে পলায় রয়েছে। কি আর করবো, জোনে পড়ছে, বাইরে হইতে হইব জোনেরতে। যাক, দিলাম লাভ। এখনই অত্যাচার শুরু হয়ে যাবো আমার উপরে, যে ভয়াবহ এক অত্যাচার হইব। আমি কিন্তু খেয়াল করি নাই, পরে ভিডিও টান দিয়া দেখলাম যে এই যে কোনাতে বাইরে হয়েছে। আমি চাইলে বাঁচতে পারতাম, কিন্তু আমার দেরি হয়ে গেছে। আর প্যাক করতেও মনে ছিল না, কি একটা অবস্থা। মানে আগুন দিয়েও ফায়ার করে প্যাক করলেও লাভ হইতো না, মরিয়ে যেতাম। যে মানে গ্যাংয়ের অত্যাচার, আগুনের ইয়াতে বাইচ্ছে কোনো রকম আইলাম। এই যে কি লাফালাফি, ওই রে সাদা কালা একসাথে, মানে আমারে শেষ করে দিয়েছে। ওয়াল ফালানোর সুযোগটাও দিল না, আমার দিছে দোনোটায় খায়া। মানে একদম নির্মম অত্যাচার করছে, অত্যাচারের শেষ।
এখন টিমমেটের খেলা দেখতেছি, দেই ক্যাডায় রিভাইভ দেয়, একটু দয়াবান ব্যক্তি আছে কি ওটা দেখতেছি। যাক, এই পাগলা কোলক টাওয়ার বৈশা আছে, পারলে ইন্দা পাল্লা আটকে দিতে পারতো ওই এনিমিটার ওয়াল মাইরা। কনফার্ম যে নিচে নেমে আবার উঠটা মানে একটু ট্রিক্স খাড়ায় খেললে মরতো না। যাই হোক, আমার মতো হয়তো ট্রিক্স জানা নাই, যার কারণে আমি মরে গেছি। এখন ওর কাছে টোকেন আছে, ওরা রিভাইভ দিব। ওরা যেই খেলা খেলতেছে দিব না কা, আমার টিমমেট রিভাইভ না দিলে কেমন হয়। ওরা আবার ভালো গেলে রিভাইভ দিতে চায় না, কয় মামা দাঁড়ায় দেখ আমরা বই আনবো। কিন্তু আমার তো আর তর সইতে আছে না যে আমারও খেলতে ইচ্ছা করে বেড়া। দেখি রিভাইভ দিতে যাইতেছে, বলতেছে ম্যান কইতেছে যে ভাই দাঁড়ান দিতেছি, রিভাইভ দিতেছি। ও মা, দেখি আমার দেওয়ান তুই আরেকজনকে দিল। এখন আমার তো মনটা খারাপ হয়ে গেল। এখন একটু পরে দিয়ে না ম্যান ওইটা আমার রিভাইভ দিতেছে। বললাম পিকে নামমু, পিকে নাইমা একদম পুরো সব কাঁপে এলাম, ভয়ে নামতাছি পিকে, কারণ পিকে নেমে বেশি থাকে এজন্য ভয়টাও বেশি। নাইমা গেলাম এই জায়গায়, নাইমেই তো প্রথমে একদম আতঙ্ক হয়ে গেলাম, ভাবছি এনিমি দাঁড়ায় পাহারাই আছে। যাই পরে দিয়ে নেট নেই, ফ্রি কিল করে লইলাম, লুটও তেমন একটা নাই। যাই হোক, এখন চাইতেছি আশেপাশে কোনো এনিমি আছে কিনা, যাক সাহস করে বিটতে চাইতেছি গা। এনিমি থাকলে কি হইলো, আমি কি খেলা পারি না, আমি কি কম পারি নাকি? একটার ওয়ান টেপ মায়েরা তামা বানালামও। যাক, সাহস নেওয়া একদম পিকে রাজত্ব করবো। এদিক দিয়ে টিমমেট একটা নক, রিভাইভ পেয়ে গেছে। যাই হোক, আর রিভাইভ দেওয়া লাগলো না। লুট বক্স একটা ডপ পড়ছে, দেখি এডাব্লিউএম পাই কিনা। আমি আবার এডাব্লিউএমের পাগল, স্নাইপারের পাগল। দেখি চালাইতে পারি আর না পারি, আমার স্নাইপার লাগবেই। না স্নাইপার নাই, মেশিন গান আছে তো আর নিলাম না। এখন পিকে একটাও এনিমি নাই, কারণ কি ভয়ে পলাইছে সব, মনে হয় যে ওপি গেমিং এই জায়গায় আইছে, সবাই ভয়ে পলাইছে। কারণ ওপি গেমিং গেমে ব্যাক করছে, এটা যদি জানে সবাই তাহলে এমনিই পলায়। ওপি গেমিংয়ের আগের খেলা কবে আইব? ওপি গেমিংয়ে শুধু হেডশট, শুধু ওয়ান টেপ, কিন্তু এখন একটাও লাগে না ওয়ান টেপ। ওপি গেমিং গেমে ব্যাক করেও লাভ হইতেছে না, মানুষ ওপি গেমিংকে ভুলে গেছে। এখন দেখতেছি যে এনিমি আইছে, এখানে এনিমি আইছে মনে হয়। যাই হোক, উইঠা বলে বসলাম, দেখি এনিমি আয় কিনা, আইলে তো রিভাইভের জন্য আইব, তাছাড়া আর কোনো কারণে আইব না। বইলাম দিয়ে আয় কিনা পায়ের শব্দ পাওয়া যায়, এই যে আয়া পড়ছে চান্দু একটা, লল লাগা আয় নক। ওমা, এর গার্লফ্রেন্ডও দিয়ে আয়া পড়ছে, আমার আবার ফায়ারও করে নবরি। এলো এই যে চাক্কা নাক্কা বুম বুম। ওদের দেখে আমার একটা গান গাইতে মন চাইতেছে, যাক গানটা গাইলাম না, আমার কণ্ঠ তেমন একটা সুন্দর না যে গান গামো, পরে মায়া পাগল হয়ে যাব, পরে একটা সমস্যা, রাস্তায় ঘুরবো। যাই হোক, আবার জুমা গেমিংয়ের কথা হঠাৎ মনে পড়ে গেল ওই মায়ের কথা থেকে। আর এই জুমা গেমিং আইতে না কত কিছু শুরু হয়ে গেল। জুমা গেমিং নিয়ে কত রোস্টিং চলতেছে এখন, মানে টিকটকে কোথাও ঢুকলে দেয় জুমা গেমিং, এই হয়েছে সেই হয়েছে, জুমা গেমিংটার মুখে খেলা শিখাইছে। তারপরে জুমা গেমিং মানে প্রাইম লেভেল 8 করলো কীভাবে, আর্স মানে পুরো মাথা নষ্ট। জুমা গেমিংটা নিয়ে যে কী চলতেছে। জুমা গেমিং আমার এলাকায় থাকে, আমার মানে বাসার পাশেই থাকে, কিন্তু আমি চিনতাম না এতদিন। এখন যখন এই রোস্টিংগুলো চলতেছে, পরে চিন্তা ভাবনা করলাম দেখি কে এই জুমা গেমিং, পরে দিয়েও গো এ তো আমার বাসার পাশেই থাকে। যাক, পরে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম কিশোরগঞ্জের মেয়ে জুমা গেমিং। খারাপ ভালো কী কমো, খারাপ ভালোর কথা কইতে নাই। যাই হোক, মেয়ে বললো আবার মেয়ের বাবা নাই, সুবিধা নিতে চাইছিল আর কি, কিন্তু এই সুবিধা যে তার কত বড় ক্ষতি করবো এটা সে বুঝতে পারে নাই।
যাই হোক এখানে চলে আসলাম, আসার পরে দেখে জোড়া জোড়া এনিমি, মানে ছেলে মেয়ে দুইটাই আছে এখানে। এখন মারার টিপস অ্যান্ড ট্রিক ভাবতেছি এখানে দাঁড়ায় দাঁড়ায় কীভাবে মারবো। এখন আমারই মারতে আসবো মনে হয়। যাই হোক আমি দাঁড়াই। হ্যাঁ, সে তো আমাকে মারতে চাচ্ছে। একটার কেটাই ওই যে ওইটা আউটের তো মেরে আছে, মায়ের মনে মেরে আছে। এই এক চান্দু আইছিল পিছন থেকে। ল চান্দু কিল কনফার্ম। লুট লুট লুট। আমি আবার ওই মানে তেমন একটা খেলা টেলা পারি না। আগে একটু খেলতাম, সবাই তো আমার ভুলেই গেছে। ওপি গেমিংয়ের কথা কারো মনে নাই। ওল্ড গেমাররা হয়তো চিনতে পারে, আর না চিনলেও করার কিছু নাই। আবার ব্যাক করলাম, নতুন করে শুরু করলাম সব কিছু। এখন আর তেমন কিছু একটা নাই, ছোট্ট একটা ভাঙা ফোন দিয়ে খেলতেছি। ওই আগের মতোই ভাঙা ফোন, সব কিছু নষ্ট, খালি মুখে বয়েস। জোন খুব কাছে চলে আসছে, এনিমি আছে মাত্র 13টা। যাই হোক মানে প্রচুর পরিমাণ হেল কাটতেছে। ক্যারেক্টারটা ছাইরা দিয়ে মেডি করতেছি, ভাবতেছি ক্যারেক্টারটা তো অনেক দূরে যাবো, আগাইতে পারবো। ক্যারেক্টারটা আটকায় গেছে, যার কারণে প্রচুর হেল কাটতেছে। জোনে যাইতে পারবো না মনে হয়। আরে অল্প একটু ছিল কিন্তু প্রচুর হেল কাটতেছে, প্রচুর এসপি কাটতেছে। যাক অবশ্যই মারা গেলাম। মরে গিয়ে দেখি টিমমেট কী করে। যে ওর রিভাইভ দিছিল একটারে, কিন্তু টোকেন এখন প্রায় 200 টোকেন আছে, টোকেন শেষ। আগে যান বাঁচাও দোস্ত, আগে যান বাঁচাও, পরে এই যে ওরা রিভাইভ দিছে। আর 2 নাম্বার কই? 2 নাম্বার, 1 নাম্বার ওও আছে, মানে বিপদের নিচে এনিমি প্রায়। যাই হোক 2 নাম্বার জোনের ভিতরে কী করে? 2 নাম্বারও তো মোটামুটি 6 কিল করে লাইছে। আমার সমান আয়া পড়ছে। 2 নাম্বারে বলতেছি ভাই তোমার কাছে তো 1000 টোকেন আছে, আমার রিভাইভটা দাও, তুমি তো মেশিনের কাছেই আছো। ওই কইতেছে না ভাই রিভাইভ দেওয়া যাবো না। আমি জিজ্ঞেস করলাম কেন ভাই রিভাইভ দিবা না কেন, কী হয়েছে? আমার অপরাধটা কি, রিভাইভ দিবা না কি জন্য? তুমি ডাইরেক্ট না কইতেছো। আরে ভাই চাপ নিয়েন না, বইয়া আমরা আনবো, আপনি বেড়াল হয়েন না, আপনি শুধু বসে বসে খেলা দেখেন, আপনার রিভাইভ দিলে আমরা কিল কম পামো। আমি কিল কম পাইলে তো কী হয়েছে, টিম সবাই মিলে কিল করি। কয় না ভাই আমি যতগুলো পারি সবগুলো এনিমিরা আমি একা মারবো, আমারে কয়। আচ্ছা ঠিক আছে মারো, কিন্তু বইয়া মিস হইলে তোমার খবর আছে। দেখ আমি চুপচাপ বসে বসে খেলা দেখতেছি। ফিরা যাই জুমাকে কিশোরগঞ্জের মেয়ে, ওদের আসলে ওর যেই মানে ওইসব সাইডের কিছু কিছু মেয়ে আমি দেখছি, মানে এমন কিছু কথা বলে, মানে ইমোশনাল কথা বলে। প্যাচ গোস কোনটা ধরা খুব কষ্টদায়ক। যতই ভুল করক, ভুলের জন্য আপনার মানে ভুলটা সংশোধন করার রাস্তা ওরা মানে কোথা থেকে যে ভাইবা বের করে ওইটা বুঝে বড় মুশকিল। শুধু কিশোরগঞ্জ না, সব দিকের মেয়েরা এরকম ধামাচাপা একটা দিয়া, মানে একটা সমস্যা হইলে আরেকটা দিয়ে চাপা দিতে চায়। কিন্তু ওইটার কারণে যে আরও সমস্যায় পড়ে ওইটা বুঝতে পারে না, সাথে সাথে পরে বোঝে যে একটা মিথ্যার জন্য আরও 100টা মিথ্যা কথা কওয়া লাগে। বুঝবো সময়কালে বুঝবো। এখন আর কি কমু, কারো ব্যাপারে কিছু কইতে চাই না, যেহেতু সবাই রোস্টিং করে, রিকোয়েস্ট করে, অনেককে বলে ভাই এই যে ঝুমা গেমিং নিয়ে আপনি কিছু কন, ওর বিষয় উনি নাকি আপনার বাসার আশেপাশেই থাকে, গাজীপুর থাকে নাকি চৌরাস্তায়। তো পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম হ্যাঁ গাজীপুর চৌরাস্তায় থাকে, কিছুদিন আগে কোনাবাড়ি ছিল। এই পরে আর কি কমুর ব্যাপারে, যাই হোক মেয়েদের ব্যাপারে কথা না বলেই ভালো। মেয়ে মানুষ, যাই হোক মেয়ে মানুষ সবার ঘরে ঘরেই আছে, তাদের নিয়ে কিছু না বলাটাই ভালো। যা ক্লাসটা আরেকটা এনিমি আছে মারলে ভুইয়া। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আবার নতুন করে শুরু করার জন্য অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি ওপি গেমিং আবার নতুন করে ফিরে আসলাম আপনাদের মাঝে।